ওপরওয়ালা আছেন, তিনি সব ব্যবস্থা করবেন। আপনি মনে কষ্ট পাবেন না। এটা হয়তো ওপরওয়ালার কোনো খেলা। আমি জানতাম তনু এসব মেনে নেবে না, আমরাই তাড়াহুড়ো করলাম। এটা না করলেই বোধহয় ভালো হতো। আপনি ঠিকই বলেছেন বেআই মশাই। তনুর জীবনে যেটা ঘটেছে সেটা ভুলতে একটু সময় তো লাগবেই। আমি তো শুধু এটাই চাই যে তনু সুখে থাকুক আর বীর নিজের ভুল বুঝতে পারুক। আপনার মনটা খুব বড় দাদা, তাই তনুকে নিয়ে আপনি এত চিন্তা করেন। এসব কি বলছেন বেআই মশাই? তনু তো আমারও মেয়ে। শুধু একটা কথাই মনে হচ্ছে, বীর আর জ্যাসমিন বিয়ে করছে, অথচ আমরা কিচ্ছু করতে পারছি না। কেউ আসবে না আমাদের বিয়েতে। আমার কোনো বন্ধুও এই বিয়েতে আসতে চাইছে না, আর আমাদের বাড়ির লোকও আসবে না। আমরা সম্পূর্ণভাবে একা হয়ে গেছি বীর। আমরা যেমনটা প্ল্যান করেছিলাম ঠিক তেমনটাই করব। নিজেদের বিয়েতে প্রচন্ড মজা করব। পরিবার যদি না আসে তাতে কি যায় আসে? কি যায় আসে যদি আমাদের বন্ধু বান্ধব না আসে? কি যায় আসে? তুমি আর আমি তো আছি, ব্যাস। আর কিছু? বীর, তুমি জানো এসব কেন হচ্ছে? শুধুমাত্র তোমার আর আমার বাড়ির লোকের জন্য, কারণ তারা থাকছে না আমাদের বিয়েতে। আর আমি খুব ভালো করে জানি এটার কারণে তুমি খুব কষ্ট পাচ্ছ। জেসমিন, এমনটা নয়। মিথ্যে কথা বলো না তুমি বীর। আমি জানি তুমি মন থেকে চাও যে আমাদের সমস্ত পরিবারের লোকেরা এই বিয়েতে উপস্থিত থাকুক। আর আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তোমাকে এরকম একটা অবস্থায় তারা একা কি করে ছাড়তে আর পারে। কি করতে পারি জেসমিন, তুমি বলো। এটা ওনাদের সিদ্ধান্ত। আমার কথাটা শোনো, দেখো, তুমি আর আমি একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, ব্যাস এটাই যথেষ্ট। অবশ্য এটাও ঠিক যে আমরা একে অপরকে পাওয়ার জন্য সবাইকে দূরে ঠেলে দিয়েছি, কত মানুষের মন ভেঙেছি। এত মানুষের মন যখন ভেঙেছি তো শাস্তি তো পেতেই হবে, তাই না? ভেবে নিয়েছি, আমার এই ডিভোর্সটা চাই। কি বলছিস? 10 দিনের মধ্যে বিয়ে? সবে ডিভোর্স হলো, এত তাড়াতাড়ি বিয়ে? এই বিয়েতে আমরা থাকতে পারবো না। আমাদের ওদের বিয়ের ব্যাপারে কোনো মত নেই তনু। যে বিয়েতে বড়দের আশীর্বাদ নেই, সেই বিয়েতে কেউ খুশি থাকতে পারে? আমরা চাই যে বীর আর জ্যাসমিনের বিয়ের আগে তোর বিয়েটা হয়ে যাক। খাঁচার ভিতর থেকে পাখিটা তো বের করেছিস তনু, এবার পাখির মন থেকে খাঁচাটা বের করে দে। উড়ে যা তনু, উড়ে যা। আমি এই পাখিদের মতোই স্বাধীন।
খুব সৌভাগ্য আমার যে আপনি আমার বাড়িতে এলেন। বিশ্বাসই হচ্ছে না আমার তরু ম্যাডাম, আই ক্যানট বিলিভ মাই আইস। ব্যাপারটা কেমন হলো বলুন তো? আপনি উত্তম কুমারের ফ্যান, গার্ডেনের সামনে বসে আছেন এবং হঠাৎ করে উত্তম কুমার এসে আপনার চোখের সামনে চলে এলো। দারুণ না? ভেবেই কেমন লাগছে? এক গ্লাস জল পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, কে আছিস? জল আন, লস্যি আন, মিল্কশেক আন। ওকে, জল না রে, লস্যি নিয়ে আয়। তনু ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? একটু বসুন। কি হচ্ছে, সব ঠিক আছে তো? ফ্যামিলি, বীরের ফ্যামিলি, ওই স্টুডেন্টের বাবাটা আবার কিছু করেনি তো? ওকে আজ আমি দেখেই নেব। অঙ্গদ তখন থেকে ননস্টপ বলছেন, আমাকে বলার সুযোগ তো দিন। এই নিন পুরোপুরি সেট আপ। স্টুডেন্ট শুধু শুধু টিচারের ঝাড় খেলো, অন্তত এটা বুঝতে পারলাম যে ম্যাটারটা সিরিয়াস কিছু নয়। অ্যাকচুয়ালি কথাটা সিরিয়াস হওয়ার একটু অদ্ভুত। বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কিভাবে বলবো। মুখ দিয়ে বলুন, আমি বুঝতে পারবো। বলুন। আমার কান আপনার মুখের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, তনু ম্যাডাম বলুন, বলুন আপনার জরুরি কথা, আমি শুনছি। হ্যাঁ, কথাটা তো জরুরি, কিন্তু আমার জন্য। আপনার জন্য জরুরি হলে আমার জন্য জরুরি, সিম্পল। কেন আপনার জন্য জরুরি? কেন? আপনি কে হন আমার? আমি আপনার পার্টনার। আপনার প্রবলেম আমার প্রবলেম। কিন্তু এই প্রবলেমটা বিজনেস রিলেটেড নয়, পার্সোনাল। তনু ম্যাডাম, এখানেই তো আমরা মার খেয়ে গেলাম। তনু ম্যাডাম, আপনি আমাকে চিনতেই পারেননি। আমি যখন কিছুতে ইনভেস্ট করি না, তখন পুরোপুরি শরীর মন দিয়ে আপনি আমার সাথে আমার লাইফ ইনভেস্ট করবেন, বিয়ে করবেন আমাকে? বিয়ে? আপনাকে? আমারও এরকমই রিয়াকশন ছিল যখন আমার বাবার শ্বশুর মশাই প্রপোজাল রেখেছিলেন। আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারলাম। এই জন্য আমার সঙ্গে র্যাপিড ফায়ারটা খেলছিলেন। এই যে পুরো খিচুড়িটা বাবাদের কার্যকলাপ। তনু ম্যাডাম, আপনিও না পারেন বটে। এনিওয়ে, তা কি উত্তর দিলেন আপনি? হ্যাঁ বললেন? না অঙ্গদ, আমি হ্যাঁ কি করে বলতাম? তাহলে না বলে দিন, কথা শেষ। হ্যালো কিন্তু সিয়ার, এখন আমি হ্যাঁ বলতে চাই। আপনি হ্যাঁ বলতে চান? সত্যি? মানে আমরা দুজন, আপনি আমার মিসেস? কি ব্যাপার তনু ম্যাডাম, আমাকে লাইক টাইক করতে শুরু করেছেন নাকি? না অঙ্গদ, আই মিন আই লাইক ইউ অ্যাজ আ পার্সন, বাট যেরকম আপনি ভাবছেন সেরকম কিচ্ছু নয়। দেখুন, ব্যাপারটা আমার আপনাকে পছন্দ করার নয়, ব্যাপারটা আমার ফ্যামিলির। মানে? মা, বাবা। আরে বাহ, আরে গোলাপজাম, জিলিপি, সিঙ্গারা তুই বানিয়েছিস? হ্যাঁ দারুণ ব্যাপার, খুব খুশি লাগছে তোকে। হ্যাঁ, আমি খুশি, আর তোমরাও খুশি হয়ে যাবে। বসো, এটা খাও, তোমার ফেভারিট পকোড়া। আরে বাহ, পকৌড়াও আছে? হ্যাঁ, এই পকোড়া তো ওনারও খুব পছন্দের, সেই জন্য। ওর? ওকে। নমস্কার বেআই মশাই। নমস্কার নমস্কার। নমস্কার দাদা। কেমন আছেন? নমস্কার দিদি। নমস্কার বাবা। সব ঠিক তো? সব ঠিক আছে। বাবা আর মাকে আজ আমিই ডেকেছি। ভালো করেছে। আমার মনে হলো কথাটা যখন বলতেই হবে,
তাহলে চায়ের থেকে ভালো অজুহাত আর কি হতে পারে? এবার আসল কথাটা তুই বল, কেন ডেকেছিস? বলছি তো, আগে কিছু খেয়ে তো নিন। তুমি কি মনে করো তুমি যতক্ষণ না বলবে উনি কি কিছু খাবে না দো? আপনারা আমার জন্য যে প্রপোজাল নিয়ে এসেছিলেন, আমি সেই ব্যাপারে অনেক ভাবলাম। মা, আসলে ওনারা এটাই চান যে আমি অঙ্গদকে বিয়ে করি। আমার মনে হয় যে আপনারা ঠিক বলছিলেন। এখন সময় এসে গেছে আমার মুভ অন করার আর লাইফে এগিয়ে যাওয়ার। অঙ্গদ খুব ভালো মানুষ আর হয়তো আমাকে পছন্দও করেন। যদি আপনারা চান তাহলে ওনার সাথে কথা বলতে পারেন। যদি উনিও এটাই চান যেটা আপনারা সবাই চান, তাহলে আমাদের কথা মেনে নিলি? তুই রাজি তো মা? হ্যাঁ, আমি রাজি। আপনারা আমার জন্য যে প্রপোজাল নিয়ে এসেছিলেন, আমি সেই ব্যাপারে অনেক ভাবলাম। মা, আসলে ওনারা এটাই চান যে আমি অঙ্গদকে বিয়ে করি। আমার মনে হয় যে আপনারা ঠিক বলছিলেন। এখন সময় এসে গেছে আমার মুভ অন করার আর লাইফে এগিয়ে যাওয়ার। অঙ্গদ খুব ভালো মানুষ আর হয়তো আমাকে পছন্দও করেন। যদি আপনারা চান তাহলে ওনার সাথে কথা বলতে পারেন। যদি উনিও এটাই চান যেটা আপনারা সবাই চান, তাহলে আমাদের কথা মেনে নিলি? তুই রাজি তো মা? হ্যাঁ, আমি রাজি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত রে মা? বল মা, তুই যেটা চাইছিস ঠিক সেটাই হবে। অঙ্গদ হ্যাঁ বলা সত্ত্বেও আমি ততক্ষণ বিয়ে করব না যতক্ষণ আপনারা সবাই বীর আর জ্যাসমিনের বিয়েতে গিয়ে ওদের আশীর্বাদ দেওয়ার জন্য রাজি না হন। এ তুই কি বলছিস মা? বাবা, আপনি এটাই চেয়েছিলেন তো যে আমি বীর আর জ্যাসমিনের বিয়ের আগে সেটেল হয়ে যাই? আমি তো আপনার কথা শুনলাম। এবার আপনিও প্লিজ আমার এই ছোট্ট কথাটা শুনুন।